লাদাখের বরফ ঢাকা পাহাড় থেকে সোনাম ওয়াংচুকের লড়াই এবার দিল্লির রাজপথে। মহাত্মা গান্ধীর অহিংস নীতিকে অস্ত্র বানিয়ে মৃত্যুপণ অনশনে বসেছেন এই পরিবেশ কর্মী। রাষ্ট্রযন্ত্রের কঠোর হুমকি কিংবা শারীরিক অসুস্থতা কোনো কিছুই টলাতে পারেনি সোনম ওয়াংচুককে। হিমালয়ের বরফ শীতল বাতাস যার জীবনের সঙ্গী, সেই সোনম ওয়াংচুক এবার তরুণদের ভবিষ্যৎ রক্ষার আন্দোলনে। তার এই অনশন কেবল কোনো ব্যক্তির প্রতিবাদ নয়, বরং কোটি শিক্ষার্থীর স্বপ্ন ভঙ্গের বিরুদ্ধে নতুন বিপ্লবের স্ফুলিঙ্গ। সোনম ওয়াংচুক ভারতের সবচেয়ে ব্যতিক্রমী চিন্তাবিদ ও পরিবেশ কর্মীদের একজন। বলিউডের বিখ্যাত 3 ইডিয়টস চলচ্চিত্রের ফোংসুক ওয়াংডো চরিত্রের বাস্তব নায়কও তিনি। 1966 সালে লাদাখের দুর্গম আলচি গ্রামে জন্মগ্রহণ করা সোনম পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হলেও তার সমস্ত মনোযোগ ছিল সমাজের গোড়ায় জমে থাকা সমস্যা সমাধানের দিকে। 1988 সালে লাদাখের শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং স্থানীয় সংস্কৃতি রক্ষা করতে তিনি গড়ে তোলেন সেকমোল নামের এক বৈপ্লবিক শিক্ষা প্রতিষ্ঠান। চরম শুষ্ক পাহাড়ি এলাকায় পানির সমস্যা মেটাতে তার তৈরি কৃত্রিম হিমবাহ আইস স্তূপ প্রযুক্তি এবং পরিবেশ বান্ধব সৌরবিদ্যুৎ চালিত মাটির বাড়ি তাকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দেয়। পরিবেশ ও শিক্ষায় অসামান্য অবদানের জন্য 2018 সালে এশিয়ার নোবেল খ্যাত রমন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হন তিনি। মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনকে পাথেয় করে তিনি সবসময় অনশনকে বেছে নিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে শক্তিশালী অস্ত্র হিসেবে। আন্দোলনকে দমিয়ে রাখতে রাষ্ট্র তার উপর জাতীয় নিরাপত্তা আইনের মতো কঠোর নীতি প্রয়োগ করলেও তিনি নিজের অবস্থান থেকে এক চুলও সরে আসেননি। সোনম ওয়াংচুকের যোগদানে সিজেপির আন্দোলন কেবল তরুণদের ক্ষোভ প্রকাশের ক্ষেত্র হয়ে থাকেনি, তা পরিণত হয়েছে এক সর্বজনীন সামাজিক আন্দোলনে। টানা অনশনের কারণে সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হলেও তার একাত্মতা এই আন্দোলনকে ভিন্ন এক মাত্রা দিয়েছে। মিলা খন্দকার, চ্যানেল 24।